the individuals on the flights to সামনে বিশ্ব রাজনীতির চাকা ঘোরানোর নির্বাচন, আর ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে প্রকাশ্যে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার বরাতে জানা যায়, সম্প্রতি ট্রাম্পের পায়ে অস্বাভাবিক ফোলা ও হাতে দাগ দেখা গেছে, আর সেই ছবি ভাইরাল হতেই শুরু হয় তুমুল জল্পনা। তবে শেষমেশ হোয়াইট হাউস মুখ খুলেছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট জানিয়েছেন, ট্রাম্প ভুগছেন ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি নামের এক শারীরিক সমস্যায়, যেটা এক ধরনের স্নায়বিক দুর্বলতা নয়, বরং রক্তনালীর জটিলতা। এই অসুখে শরীরের নিচের অংশে রক্ত জমে থাকে, উপরের দিকে উঠতে পারে না। চিকিৎসকদের মতে 70 বছরের ঊর্ধ্বে এমন রোগ খুবই সাধারণ, তবে যদি অবহেলা করা হয় তবে তা জন্ম দিতে পারে পায়ে আলসার, ব্যথা, এমনকি রক্ত জমাট বাঁধার মতো মারাত্মক বিপদও। তবে হোয়াইট হাউস দাবি করছে, ট্রাম্পের হার্ট, কিডনি সবই নাকি নর্মাল লিমিটে, আর হাতের দাগ সেটাও নাকি শুধুই হ্যান্ডশেক করতে করতে সফট টিস্যু ইরিটেশন। সঙ্গে ট্রাম্প প্রতিদিনই খাচ্ছেন অ্যাসপিরিন, যা কিনা রক্ত তরল রাখে। এদিকে ট্রাম্প নিজেই নিজেকে বলেন, আমি ইতিহাসের সবচেয়ে সুস্থ প্রেসিডেন্ট। অবশ্য তার আগের চিকিৎসক হারোল্ড বর্নস্টেইন একবার জানিয়েছিলেন, ট্রাম্পই নাকি নিজের মেডিকেল রিপোর্ট নিজেই লিখে দিয়েছিলেন। চিকিৎসা বিশেষজ্ঞদের মতে এই রোগ খুব বেশি বিপজ্জনক নয়, তবে বয়স ও অতিরিক্ত ওজন থাকলে সমস্যা বাড়ে। প্রেসিডেন্ট ট্রাম্পের শারীরিক প্রস্তুতি নিয়ে প্রশ্ন থাকলেও নির্বাচন যুদ্ধে নামতে তার কোনো বাধা নেই, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন এই অবস্থায় ট্রাম্প নির্বাচনী লড়াই চালিয়ে যেতে পারবেন তো, নাকি শারীরিক অবস্থা তার রাজনৈতিক ক্যালকুলেশন পাল্টে দেবে? জান্নাতুল মাওয়া অর্পিতা, প্রজন্ম 24।